এই দেখো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম মাছের ডিম। সব দিন তো মাছ রান্না করে তোমাদের দেখানো হয়, আজ মাছের ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। খেতে দারুণ লাগবে, আর ডিমটা যেহেতু পরিষ্কার অনেকটা পরিমাণ ডিম আছে, এই ডিম দিয়ে কিন্তু রেসিপিটা দারুণ লাগবে। এই ডিমটা আমি ম্যারিনেট করব কিছু মশলা দিয়ে। তো চলো শুরু করি। ডিমের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা দারুণ হবে। অল্প পেঁয়াজ কুচি, বেশি পেঁয়াজ কুচি দিলে কিন্তু ডিমটা ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, খুব অল্প আদা রসুন বাটা, 1 চামচ বেসন, আর দিয়ে দিব লেবুর রস। এই লেবুর রসটা দিলে কি হয়, ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা একদম থাকে না। এতদিন তো মাছ মাংস ম্যারিনেট করা দেখেছো, এইবার ডিম ম্যারিনেট করে রান্না করব একদম নতুন পদ্ধতিতে, দারুণ লাগবে খেতে। ভালো করে ডিমটাকে মাখিয়ে নিব, একদম যেন দানা ভাব না থাকে। ডিমটা ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে, এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব। ডিম রান্নার জন্য কিছু আলু কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে আলুটা কেটে নিয়েছি। এই আলু দিয়ে ডিম দিয়েই আজ ক্যারিটা বানাবো। উনানটা জ্বালিয়ে নিয়েছি, উনানের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওই ম্যারিনেট করা ডিম। চারিপাশে ভালো করে একদম সমান করে চারিয়ে দিব। ওই ডিমের ওপর একটা ঢাকনা ঢাকা দিয়ে দিব। এই অবস্থায় পুরো ডিমটা উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে, তা আমি কি করব, এই খুন্তি দিয়ে কেটে কেটে উল্টিয়ে দিব, তাহলে কি হয়, অনেকটা সুবিধা হয়। ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে নামাবো। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ কুচি, দিয়ে দিব তরকারির মাপেই নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা, টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প জল। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভাজা আলু। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। বেশি ঝোল থাকবে না, হালকা একটু ঝোল থাকবে, সেই মাপেই জলটা দিয়ে দিব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে ভাজা মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ঝোলটাও একটু কমে যাবে, তারপরেই নামিয়ে নেব। এবারে তরকারির মধ্যে দিয়ে দিব গরম মশলা বাটা, আর আজকে কিন্তু মাছ নয়, একদম মাছের ডিম দিয়ে আজ খাওয়া হবে। মাছের ডিমও কিন্তু খেতে দারুণ লাগে। যেমন মাছ, মাছের তো একটা আলাদা স্বাদ, কিন্তু ডিম তার থাকতেও তো আমার বেশি ভালো লাগে। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। জাস্ট ডিমগুলো একদম দেখো,
এত সুন্দর এগুলো খেতে লাগে। সকালে একটু ভাজা মাছ আর ডাল দিয়ে ভর্তা বানিয়েছিল মা, তো এটাও দারুণ লাগে। আর এটা সকালে একটু বেড়েছিল, সেই না এত লোক খাচ্ছি। এটা দারুণ সুন্দর টেস্ট কিন্তু ভর্তাটার। এরকম বেশ মাছের ডিম মাঝে মধ্যে হলে বেশ ভালোই লাগে খেতে। দারুণ একটা স্বাদের নতুনভাবে এটা রান্না হয়েছে।